মা মেয়ে দুইজনে একদম পাল্লা দিয়ে খাচ্ছে ঘাস। এই 5-6 দিন হচ্ছে ঘাস আনি নেই, আজকে আনিছে। একদম মনে হচ্ছে ওদের জীবন ফিরে পাইছে। দেখছো ও হচ্ছে যে এই কালটু আছে বল্টুরে দিবি নে, এদিক দিয়ে সব সরাই নিয়ে ওই দিক মুখ নিয়ে খাচ্ছে। কি বাদাবাদি, মেয়ের সাথে বাদাবাদি করতেছে মাতে। ও যেটা ধরবি সেইটাই ওর খাতি হবি। এটা একটু সরাই দাও তো, এই গাছ গাছ একটু ওদিক সরাই দাও, গাছ ধরে আটি ধরে সরাই দাও। বল্টুর দিক দিবা লগি আগা। বল্টু কি গুড়া খাতি পারে? ওই দেখো গুড়াই খায়। হ্যাঁ ও ওই যে আগা দিয়ে তুই তো আগা না দেখাইয়ে এই যা খাচ্ছে। গুড়া তো বান্ধা, ও কি গুড়া বের করতে পারে? তাহলে গুড়া খুলে দাও, গুড়া খুলে দিলি যদি নিতে পারে। কালোর জ্বালায় ওকে দেখা যাচ্ছে না, এই ভিডিওই দেখা যাচ্ছে। মা মেয়ে দুইজনে। আগে বলতো একটু অ্যাশ কালার ছিল, একটু দেখা যেত, দেখা যেত। গ্রামে এসে গ্রামের ভাষা শিখে গেছি। দেখা যেত, এখন যায় না, এখন হচ্ছে কালো হয়ে গেছে। ও মনে হচ্ছে যে পাইছি। কুরবানির ঈদের জন্য হচ্ছে ঘাসের দাম বেড়ে গেছিল, তাই না? ওই যে সবাই নতুন নতুন বাড়ি এসে চাকরি থেকে এসে কুরবানি দিচ্ছে, গরু কিনছে, তাদের তার দাম দিয়ে কিনতে সমস্যা হচ্ছে না। যত সমস্যা আছে আমাদের মতো মানুষের, যাদের গরুর সব সময় কিনতে হয় রেগুলার। রেগুলার যারা কেনে। বলটু তোমাকে একটু আগা দেবো গুঁড়ো ইয়ে নাও। ওরা তো এক ডিশ জাউন গুলাই দিছিলাম, খাইছে নাকি কি জানি। যতই কম দেয় ওর নিচে একটু রাখে তারপরে হচ্ছে যে খাই। ভদ্রলোক, ভদ্রলোক, ভদ্রলোক। তুমি আর 2 মাস পরেই হচ্ছে এর ভিতরে মুখ দিয়ে খেতে পারবা। ও এখনো হচ্ছে চারির ভিতরে হচ্ছে পায় না, লাগুল পায় না। ওই যে দেখো ওই পর্যন্ত পাই, পুরোটা পায় না, অর্ধেক পাই। আর 1-1.5 মাস পরে পেয়ে যাবে। এদের কিছুটা একটু অর্ধেক গুঁড়োই দেওয়ার দরকার না। যেটা গুঁড়ো মানে বড় কালটু সেইটা আগে খেবে না। দেখছো দেখছো এদিক কিন্তু কত রয়েছে। এই তো ওর মেয়ের সাথে ওর বাদাবাদি করতে হবে। ওই যে ওরে আমি 2টা পাতা ঘুরাই দিছি, ও ঠিক মুখির কাছে নিয়ে চলে আসছে।